আপনি কি কখনো ভেবেছেন এক টুকরো রুটি আপনাকে জান্নাতের মালিক বানাতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক টুকরো রুটি আপনাকে জান্নাতের মালিক বানাতে পারে। একটি সত্য ঘটনা যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। এক টুকরো রুটি কিভাবে জান্নাতের মালিক বানাতে পারে। শহরের এক ব্যস্ততম রাস্তায় প্রতিদিন বসে থাকতেন এক বৃদ্ধা মহিলা। তার চোখে করুণ দৃষ্টি, মুখে অভাবের ছাপ, হাত পেতে থাকতেন মানুষের দয়ার জন্য। এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজে যেত এক তরুণ, তার নাম ছিল রাহান। প্রতিদিন বৃদ্ধাকে দেখে যেতেও তার কষ্ট লাগতো, কিন্তু কিছু করত না। একদিন নিজের ব্যাগে থাকা শেষ রুটিটা বের করে চুপচাপ বৃদ্ধার হাতে দিয়ে দিল সে। বৃদ্ধা কিছুই বলল না, শুধু চোখের পানি ফেলতে ফেলতে একটা আয়াত পড়ছিল, যে কেউ আল্লাহর জন্য একটি ভালো কাজ করে সে তার প্রতিদান বহু গুণে পাবে। সূরা আল আনাম আয়াত 160। সেই রাতেই রাহান স্বপ্নে দেখল সে হেঁটে চলেছে এক স্বর্গীয় বাগানে। সোনার ঝর্ণা, পাখিদের গুনগুন ধ্বনি আর চারিপাশে নূরের আলো। একজন ফেরেশতা এসে বললেন, এই জান্নাত তোমার জন্য প্রস্তুত, কারণ তুমি এক ক্ষুধার্তের হাতে দিয়েছিলে এক টুকরো রুটি আল্লাহর সন্তুষ্টির জন্য। ঘুম ভেঙে কাঁদতে লাগলো রাহান। সেদিন থেকেই প্রতিদিন সে চেষ্টা করত একজন দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে। বন্ধুরা, আমরা অনেক কিছুই করি এই দুনিয়ার জন্য, কিন্তু আপনি কি আজ একটা ভালো কাজ করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য? এক টুকরো রুটি, এক কাপ পানি, একটা মুস্কি হাসিও কাউকে দেওয়া হতে পারে জান্নাতের চাবি। প্রিয় বন্ধুরা, এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা ভালো কাজ শুরু করুন আজই। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও উৎসাহিত করুন। আল্লাহ আমাদের সবাইকে ছোট ছোট কাজের মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটির মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।